নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ভোর 5টায় একদম ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তারপরে আর কি আরিয়ানকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, কেননা ওর ভোরবেলা খেতে কিন্তু দুধ খাওয়ার অভ্যাস আছে। তো তারপরেই গেছিলাম মর্নিং ওয়াকে। আর তারপর মর্নিং ওয়াক থেকে এসে কিন্তু নিচের বাসি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে আমি মুছেও নিয়েছি। তো এই কাজগুলো সাধারণত কিন্তু মাই করে থাকে। আসলে মায়ের এখন একটু শরীর খারাপ, সেই জন্য আমিই করে দিয়েছি। আর এখন এই যে দেখো আরিয়ানের জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি। ভাবলাম কালকের মতো আরিয়ানের জন্য আজকে একটু ভাতই করে নিই, সকালবেলা তোকে একটু সেদ্ধ ভাতই খাইয়ে দেবো। তো কালকে তো ভাত হয়ে গেছিলো করা, আর আজকে তো ভাত হয়নি আমাদের, সেজন্য আর কি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তো একটু কুমড়ো আর তার সাথে একটু গাজর দিয়ে দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আরিয়ানকে আমার খাওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো এখন না একটুখানি মৌসম্বি লেবু কাটছি। জানো তো এই লেবুগুলো কয়েকদিন ধরে ফ্রিজে রয়েছে, কাটবো মনেই থাকছে না। তারপর ফ্রিজ থেকে বের করে রেখেছি, আরও 2 দিন হয়ে গেছে। কাটার তো কথা মাথাতেই থাকছে না, মানে সময়ই পাচ্ছি না। এই কাটবো করছি, তারপরেই না সময়টা পার হয়ে যাচ্ছে, আর মনে থাকছে না। মানে একটু পরে কাটবো এরকমটা আর কি হচ্ছে। তো ভাইয়া নিয়ে এসেছিলো লেবুগুলো, তো সেই থেকে আর কি কাটাই হচ্ছে না। আজকে একদম সকালবেলাতেই ভাবছি কেটে রেখে দেবো, যে যখন খাবে। তো কেটে একদম সুন্দর করে গুছিয়ে আর কি টেবিলে রেখে দিয়েছিলাম। আর ওই যে দেখছো পাশে কিন্তু আর কি আম ধুয়ে রেখেছি। তো লেবু কাটা হয়ে গেলে এরপরে আমি আর কি আমগুলোও কেটে নেব। আর এখন যেহেতু আমের সময়, সকাল রাত কিন্তু দুবেলা করে আমাকে আম কাটতে হয়। আর এবছর তো প্রচুর আম হয়েছে, ভাবছিলাম যে একটু আম শক্ত দেবো, বাট রোদের তো সেরকম দেখাই পাচ্ছি না। এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, তো এরকমই চলছে আর কি। দেখা যাক দিতে পারি কি না। তো দেখো আমাদের জন্য লেবুটা আর কি কেটে নিয়েছে, আর তার সাথে আরেকটা লেবু কিন্তু আরিয়ানের জন্য কেটে রেখেছি গোল করে, ওটা পরে আর কি ওকে রস করে দেবো। তো সেজন্য একবারে যখন কাটছি তো ওটাও আর কি কেটে নিলাম। আর এরপরে দেখো আমি আমটাও কেটে নিয়েছি, দেখো সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। তো দেখি সকালবেলা আর কি টিফিনের সাথে সবাইকে আর কি আম দিয়ে দেবো। আর আজকে সকালে কিন্তু ওই মানে ভাতও হয়নি, রুটিও হয়নি। সবাই বললো যে আজকে ছাতু মুড়ি খেয়ে নেবে, তো তার সাথে আর কি ছাতু মুড়ির সাথে আমও এই যে কেটে রেখেছি, ফল কেটে রেখেছি। তো সবাই আর কি এটাই খেয়ে নিয়েছিল। আর এরপরেই না নিচের যে সমস্ত আর কি সকালবেলার কাজকর্মগুলো ছিল আর কি, সবাইকে খেতে দেওয়া, তারপর রন্টি টুবলুকে খাওয়ানো, পুচকুটাকে খাওয়ানো, তো ওইগুলো করে তারপরে দেখো আমি এখন সোজা চলে এসেছি ওপরে। তো এই যে আমাদের বেডরুমটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড ঘুম থেকে ওঠার সময় না বালিশগুলো গুছিয়ে রেখে গেছিলো, আর এখন এই যে আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে একদম টান করে গুছিয়ে রাখছি। আর তার সাথে সমস্ত ঘরগুলো কিন্তু এখন ঝাড় দিয়ে দেবো। আর এদিকে আরিয়ানকে নিয়ে এসেছিলাম, তো ঘর ঝাড় দেওয়ার সময় না কী করেছিলাম, ওকে একটু ফোনটা দিয়ে খাটের ওপরে বসিয়ে রেখে তারপর কিন্তু ঘরগুলো ঝাড় দিয়েছি, না হলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, তো ওই কারণে। ঠোঁটটা তো এই যে উপরের ঘর সমস্তটা ঝাড় দেওয়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে পুরো একদম। দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওদিকের ব্যালকনি দেখো ঝাড় দিয়ে না লক করে দিয়েছি, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো সেই জন্য আবার কী হবে, নাহলে ধুলোগুলো সমস্তটা আবার ঘরে চলে আসবে। আবার বিকালের দিকে একটু খুলে দেবো দরজা জানলাগুলো। আর এখন গরমও লাগছে, রোদ তাপ মানে গরম তাপও ঢুকছে, জানো তো, সেই জন্য একদম বন্ধ। আর এই দেখো আমি বলছি বন্ধ করে দিয়েছে, তাই কাজ যে বলছে আমার ঘর বন্ধ করে দিয়েছে। তো এখন আর তোমাদের সামনে আসতে পারছি না, ভীষণ খারাপ অবস্থা, গরমে ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছি। তো চলো এখন নিচে যাই। নিচে দেখো রাগ হয়ে গেছে, দেখো। তো এখন নিচে গিয়ে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরের তো কোনো কাজই হয়নি, তো এখন গিয়ে রান্নাঘরের কাজগুলো করবো। ওর মধ্যে যে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। তো চলো যাই, চলো থেকে উঠে খেপে গেছি। এ পাগলা, ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে। কি উই বাবা পালাই পাগল হয়ে গেছে। কি ঘুম ভেঙে এরকম? কোনো খাবার নেই এখন, কোনো খাবার নেই, শুধু বাটিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। একজন সারাক্ষণ এখানেই শুয়ে থাকে। এতক্ষণ পুচকুটা ঘুমাচ্ছিল,
জানো তো, সেই জন্য একদম চুপচাপ ছিল ঘরটা। এখন ঘুম থেকে উঠেছে, ব্যাস ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। আরিয়ান যেরকম দুষ্টু হয়েছে সেরকম এখন এই রন্টির বাচ্চাটা এখন এরকম দুষ্টু হয়েছে, জানো তো, মানে এরকমই আর কি ছটপট ছটপট করতে থাকে। রান্নাঘরে এক বেসিন বাসন হয়ে গেছে। তো সকাল থেকে তো একটা বাসন আর কি ধুতে পারিনি, কারণ ওইদিকে কাজ করছিলাম, সবাইকে আর কি খেতে দিলাম, রন্টি টুবলুকে খাওয়ালাম, পরপর একটার পর একটা কাজ চলছে। তো এবার একবারে সমস্ত বাসনটা ধুয়ে নেবো। আমার ওপরের ঘর বাড়িগুলো আর কি গুছানো হয়ে গেলো, এবার অনেকটাই চিন্তামুক্ত লাগছে, ওপরে আর যেতে হবে না এর মধ্যে। তো আগে বাসনগুলো ধোবো, তারপরেই যা দেখো মাছ রয়েছে আমাদের, তো এই মাছটা আর কি ধুয়ে রাখবো। আজকে হবে না মাছটা, কালকে হবে। তো কালকের জন্য নিয়ে নেওয়া হয়েছিল। তো এগুলো সমস্তটা এখন গুছাবো। আর এর মধ্যে আছে জিওল মাছ একটা, আরিয়ানের জন্য, এটাও ধুয়ে দেবো। তো চলো। আর ওইদিকে দেখো আমি রান্নাঘরের কাজ করতে করতে না হঠাৎ করে আমার মনে পড়লো যে আরিয়ানের জন্য তো একটা লেবু কেটে রেখেছি, রস করে খাওয়াতে হবে। তো সময় পার হয়ে যাচ্ছে, এরপর তো আবার স্নান করাবো, তারপর আবার দুধ খাবে, তো তখন তো আর খাওয়াতে পারবো না। তো সেই জন্যই কাজ করতে করতে দেখো এই যে ফলের রস করে নিয়ে চলে এসেছি, আর ওকে এখন খাওয়াচ্ছি। আর ও কেমন মানে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, এরকমই লুকোচুরি করতে থাকে। তো যাই হোক, ও এখন নিজে নিজে খাবে বলছে, বাট নিজে খেতে গিয়ে ফেলে দেবে। আমি আগে খাইয়ে দিই, চলো। আর এই যে বন্ধুরা, এরপরেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত বাসন কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এরপরে কিন্তু মা আর কি মন্দিরে গেছিলো, তো সকালবেলাতে তো মা মন্দির থেকে চলে এসছে। আর এদিকে মায়ের কাছে আরিয়ানকে দিয়ে আমি এখন নিশ্চিন্তে রান্নাঘরের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো এই যে দেখো এখন হচ্ছে চালটা আর কি, এটা কুকুর বিড়ালদের চাল, মানে ওদের ভাত রান্না হবে, তো সেটা আর কি দেখো খুব মানে অপরিষ্কার হয়ে রয়েছে, চালটার মধ্যে প্রচুর নোংরা রয়েছে। তো সেটা আর কি একটু পরিষ্কার করে রাখছি, আর তারপরে আর কি ধুয়ে দেবো। তো এর সাথে আমাদের চালটাও কিন্তু ধুয়ে দেবো, আর তারপর ওদের যে মাছ মাংসটা সেটাও রেডি করে রাখবো। তো এই সমস্ত কিন্তু আর কি সকালবেলাতে আমি আরিয়ানকে স্নান করাতে যাওয়ার আগে রেডি করে দিই। আর তারপর মাকে জিজ্ঞাসা করি মা দুপুরে কী রান্না করবে, সেই সমস্ত সবজিগুলোও কিন্তু কেটে একদম গুছিয়ে দিয়ে যায়। তো ওদিকে আরিয়ানের স্নানের টাইম হয়ে গেছে বলে ও কিন্তু চিৎকার করে করে আমাকে ডাকছে। তো যাই হোক, এরকমই কিন্তু সকালবেলাতে স্টেপ বাই স্টেপ আমার কাজ চলতে থাকে একের পর এক। রান্নাঘরে কিছু আবার হয়ে গেছে, এই দেখো পাঁচমিশালি একটা তরকারি করবে, তার জন্য যে সবজি কাটা হয়ে গেছে। আর আজকে মা নতুন কি যাক ঝুড়িটা না ভেঙে গেছে, মানে অনেকগুলো ঝুড়ির মধ্যে একটা ঝুড়ি ভেঙে গেছে, এটাকে একটু তোমরা ইগনোর করো, হ্যাঁ। তো দেখো পটলের কি একটা রেসিপি করবে, তো সেই জন্য এরকম করে মা আমাকে পটল কাটতে বলেছে। আর এই যে পাঁচমিশালি তরকারির জন্য এই যে ডাঁটা, আর এই যে দেখো ডিমের ঝোল, পেঁয়াজ আদা রসুন, আর পাঁচমিশালি তরকারির জন্য তো টমেটো লাগবে, এখানে কাঁচা লঙ্কা আদা রসুন সমস্তটা আর কি আছে। তো এদিকে হয়ে গেছে, ওদিকে আরিয়ানের অনেকটা দেরি হয়ে গেছে স্নান করতে, এখন আর কথা বলার সময় নেই, চলো স্নান। কি 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 বাবা, এত জোরে বলার কি আছে, আমি কি কানে কাল্লা নাকি? বালিশ 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 পাতো তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা একটা, হ্যাঁ একটা, এখানে শো এখানে শো, এখানে একটা একটা একটা, আরে বাবা ঝড় উঠে গেছে, এখানে চলে এসো চলে এসো, হ্যাঁ এখানে 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। কি কি নাও। তো এই যে এক লাস্টটা স্নান হয়ে গেছে, এখন দুধ খাচ্ছে, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো তারপর আরও অনেক কাজ আছে, জাস্ট দম ফেলার জন্য সময় পায় না সকাল থেকে, জানো তো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঘুম পাড়িয়ে দিই ওকে, খাওয়ানো মানে খাওয়া হয়ে যাক তারপরে আর কি। অবস্থাটা দেখো কি যে করে, কি যে করে, জোর জবরদস্তি সোফার উপর উঠলোই উঠলো, আমার সাথে খেলা করবে। কি করে দিয়ে এদেরকে বলো, কতটা কষ্ট হয় কাউকে দিয়ে দিতে হয় যখন, কি করবো। এই যে মিষ্টি মিষ্টি মুখটা, এই যে এত আদর এত ভালোবাসা দিতে ইচ্ছা করে, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই। এত তো ঘরে পোষা যাবে না বলো, একেতেই রন্টি টুবলু রয়েছে, শোনা তো দেখো। আচ্ছা এবার নিচে নামো,
যাও, আমার কাজ আছে, যাও নিচে নামো। দেখো দেখো দেখো, নিচে নামবেই না, দেখো আমার গায়ের মধ্যে আও। যাও, আবার উঠবে, দেখো একা একা উঠতে পারবে না, কি করছে দেখো ওঠার জন্য। গরম লাগছে, এখানে ফ্যান চলছে না, যাও। দেখো কোন দিক দিয়ে উঠবে ও। পালিয়েছে। আর এরপরেই কিন্তু আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো কাজের মাঝখানে এখন চলে এসেছি তালের শাঁস খাওয়ার জন্য। তো কালকে তালের শাঁস বাড়িতে দিয়ে গেছিলো, তো কালকে আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এই যে এখন দেখো কাজ করতে করতে আর কি ভাবলাম যে এখন একটু খেয়ে নিই, নাহলে কিন্তু এরপরে আর খাওয়া হবে না। তো যাই হোক, তারা সবাই মিলে একটু খেয়ে নিয়েছিলাম। আরও কিছুটা কিন্তু রয়েছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে দেখো আর কি সমস্ত কাজ কিন্তু আর কি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে স্নান করে চলে এসেছি সোজা মন্দিরে। তো এদিকে মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আর কি পুজো দিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি একটুখানি এসে ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর তো এই যে বন্ধুরা, আবারও তোমাদের সাথে সে রাত্রেবেলাতে দেখা হচ্ছে। তো এর মাঝখানে কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দেখো এখন আমি এক পাশে করছি আরিয়ানের জন্য খাবার, আর এক পাশে রুটি। তো এই রাত্রেবেলাতেও কিন্তু আর কি এখন 10টা মতন বাজে। তো 10টার সময় আমি নিচে এসেছি, আর এসে কিন্তু পরপর আর কি স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করছি। তো অনেকগুলো কাজ থাকে তো। আর এদিকে দেখো হাজব্যান্ড আমাকে হেল্প করছে, আম কেটে দিচ্ছে, আজকে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো সেই জন্য। তো এর মধ্যে কিন্তু আর কি বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু রন্টি টুবলুদেরও খাওয়ানো হয়ে গেছে। আর এখন এই যে আরিয়ানের খাবারটা করে মাকে দিয়ে দেবো, মা খাইয়ে দেবে। আর এরপরে কিন্তু আমি আর কি রুটিগুলো করে নিয়ে সবাইকে আর কি খেতে দিয়ে দেবো। রাত্রেবেলাতেও কিন্তু অনেকগুলো কাজ থাকে, তো একবারে নিচে নেমে আসি, তারপরে কিন্তু একের পর এক আর কি করতে থাকি। তো মাও আর কি সাথে থাকে, মা আর আমি দুজনে মিলে কিন্তু টুকটুক করে আর কি করতে থাকি। তো তারপরে দেখো এই যে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বেসিনটাও কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো যেখানে যেটা থাকে আর কি সমস্তটাই গুছিয়ে রাখছি। আর এই যে দেখো দুধটা কিন্তু রান্নাঘরে রাখি না, যেটুকু দুধ আর কি থাকে সেটা কিন্তু একদম আর কি ঘরে রেখে দিই, ডাইনিং টেবিলের উপরে। আর এদিকে দেখো একটা জিওল মাছ ছিল, সেটাকে আর কি ভুলেই যাচ্ছিলাম যে রান্নাঘর থেকে রেখে আর কি ঘরের রেখে দেবো, রান্নাঘর থেকে নিয়ে গিয়ে। তো রান্নাঘরে যেহেতু জানলা দরজা বন্ধ থাকে সেই কারণে আর কি। তো তারপরে দেখো উপরে আস্তে আস্তে আমাদের না অনেকটা দেরি হয়ে গেছিলো, আমার যেহেতু রান্নাঘরে অনেকগুলো কাজ ছিল পুরো গুছিয়ে আসতে আসতে। তারপরে দেখি যে হাজব্যান্ড সুন্দর করে বিছানা করে নিয়েছে, আর এখন হাজব্যান্ড ঘর ঝাড় দিচ্ছে। তো আমাকে আর এগুলো কিছুই করতে হয়নি, যে আরিয়ানের জন্য সমস্ত জিনিসগুলো রেডি করে নিয়েছে। তো ওকে আর কি এখন রেডি করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটু, তাহলে কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।